ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো জননীং শারদাং তেনে শ্রী গুরবে নমঃ। ঠাকুরের কথা বলতে গেলে প্রথমেই ঠাকুরের কিছু সরল তত্ত্বের কথা মনে পড়ে। সেরকমই একটা ছোট ঠাকুরের সরল ব্যাখ্যা আমি বলছি। ঠাকুর যোগ বিয়োগ গুণ ভাগের একটা সরল ব্যাখ্যা দিয়েছে। আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাখ্যা জানি, সেই ব্যাখ্যা কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন প্রথমে যোগ মানে তুমি ঈশ্বরের সাথে, মানুষকে প্রথমে ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে। তাহলে মানুষ কি করে ঈশ্বরের সাথে যুক্ত হবে? তাহলে একটু ঠাকুরের কথা পড়তে হবে, একটু ঠাকুরের বই পড়তে হবে, একটু সৎসঙ্গ করতে হবে, একটু সন্ন্যাসীদের কথা শুনতে হবে, ভালো কথা বলতে হবে। এইগুলো যখনই তুমি করতে শুরু করবে, তখনই দেখবে যে তুমি তোমার মনে ভীষণ আনন্দ পাচ্ছ। তখনই তুমি আস্তে আস্তে ঠাকুরের সাথে যুক্ত হয়ে যাচ্ছ। এটাই হলো ঠাকুরের যোগের তত্ত্ব। আর যেই তুমি ঠাকুরের সাথে যুক্ত হয়ে গেলে, তখনই দেখা যাবে যে তোমার শরীরের থেকে যত নেগেটিভিটি, তোমার ভেতরে যত খারাপ কিছু, সব কিছু কিন্তু আস্তে আস্তে তোমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে বিয়োগ হয়ে যাচ্ছে। তখন তুমি দেখা যাচ্ছে যে তুমি আর মিথ্যে কথা বলতে পারছো না, তুমি আর অসৎ সঙ্গে যেতে পারছো না, তুমি সবসময় ঠাকুরের কথা বলছো, লোকের মনকে আনন্দ দিচ্ছ, মানে তোমার ভেতরের যত দোষ সব কিন্তু বেরিয়ে গেছে। এরপর ঠাকুর কি বলছে গুণের তত্ত্বতে? ঠাকুর বলছে যে মুহূর্তে তোমার শরীরের থেকে যত খারাপ দোষগুলো, খারাপ গুণগুলো তোমার শরীর থেকে বেরিয়ে যাবে, তুমি তখন সেই শরীরের মধ্যে সেই ফাঁকা জায়গাগুলো তৈরি হবে। এবং এই ফাঁকা জায়গাগুলো কিসে পরিপূর্ণ হবে? না নানান রকম গুণে পরিণত হবে। তুমি তখন ভালো ভালো বই পড়ছো, সৎসঙ্গ করছো, মানুষের সাথে সুন্দর করে কথা বলছো, মানে তুমি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছো যে যেখান থেকে তুমি আর খুব বেশি নিচে নামতে পারছো না। তোমার শরীরে অনেক গুণের সমাহার হয়েছে। এরপর ভাগ কি বলছেন ঠাকুর? বলছে যখনই তোমার শরীরে এত গুণের সমন্বয় হবে, এত গুণের সমাহার হবে, তখনই তুমি কি করবে? সমস্ত কিছু অন্যের মধ্যে ছড়িয়ে দেবে, সবাইকে ভাগ করে দেবে। এই তখনই ঠাকুর এইভাবে ভাগের তত্ত্ব দিয়েছে। ঠাকুরের সমস্ত ব্যাখ্যাগুলো এত সরলভাবে ঠাকুর দিয়ে গেছেন। ঠাকুর তো খুব বড় দার্শনিক ছিলেন, তাই তার সরল কথাগুলো অতি সরলভাবে বলে গেছে যাতে সবাই বুঝতে পারে। আর এই কাজগুলো তুমি কিন্তু সংসারে থেকেই করতে পারবে, এবং সংসারে থেকে করলে তোমার মনেও খুব আনন্দ হবে। ঠাকুর সবসময় বলেছেন যে তুমি যদি সংসার করতে করতে কিছুটা মন ঠাকুরকে দিয়ে রাখো, তাহলে দেখবে আর অর্ধেকটা মন দিয়ে তুমি সংসারের সব কাজ করে নিতে পারছো। সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে মুহুর্মুহুঃ। ওম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।